সুন্দরবনের ঘন অরণ্য ও জলাভূমির গভীরে আজও ভেসে আসে এক নাম, বনবিবি। তিনি এমনই এক সত্তা যার আরাধনা করে স্থানীয় সেই সকল হিন্দু ও এমনকি মুসলমানেরাও, যাদের জীবিকাকে ঘিরে রয়েছে এই সুন্দরবন। কেউ তাকে দেবী বলে, কেউ বা বলে আল্লাহর পাঠানো এক রক্ষাকারী আত্মা। কিন্তু প্রশ্ন হলো, কে এই বনবিবি? কেন সুন্দরবন এলাকার মানুষ তার নাম ছাড়া নদীতে নামে না, প্রবেশ করে না বনেরই মাঝে? কি সেই রহস্য যেখানে ধর্মের সকল সীমানা ছাড়িয়ে যায় ভয় আর বিশ্বাসেরই ভেতর? আজ আমরা খোঁজার চেষ্টা করব সুন্দরবনের হাজার বছরের ইতিহাসে লুকিয়ে থাকা সেই শক্তির কাহিনী, যিনি শুধু বনেরই নন, মানুষ ও প্রকৃতিরও যোগসূত্র। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিওর টপিক বনবিবি, দ্য স্পিরিট অফ সুন্দরবন। চলুন তবে শুরু করা যাক। সুন্দরবনের কোল ঘেঁষা বাজিরহাটি নামক এক গ্রামে বাস করত দুই ভাই, ধনাই ও মনাই। জীবিকা নির্বাহের জন্য বনের মধু, কাঠ, গোলপাতা ইত্যাদি সংগ্রহ করে বিক্রি করাই ছিল তাদের কাজ। এমনই একদিন ধনাই পরিকল্পনা করে সে সুন্দরবনে প্রবেশ করবে মধু সংগ্রহের জন্য। সে তার পরিকল্পনার কথা যখন মনাইকে জানায়, সে উত্তরে বলে কিছু পারিবারিক জটিলতার কারণে এবারের অভিযানে সে যেতে পারবে না। ফলে ধনাইকে একাই তার দল নিয়ে মধু সংগ্রহে যেতে হবে। তবে সে তার হেল্পিং হ্যান্ড হিসেবে সাথে করে গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে দুঃখেকে নিয়ে যায়। এই দুঃখের ছেলেটি কিন্তু আমাদের গল্পের খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। দুঃখেকে বিদায় দেওয়ার সময় তার মা তাকে আড়ালে টেনে এনে ফিসফিসিয়ে বলে সুন্দরবনের ভেতরে নাকি তার মতো দুঃখের আরও এক মা আছে। সে ছেলেকে এটাও বলে দেয় যে সে যদি বনের ভেতরে কোনো বিপদে পড়ে, তবে যেন মা বনবিবিকে স্মরণ করে। মায়ের উপদেশ নিয়ে ধনাইয়ের সাথে মধু সংগ্রাহক দলের সাথে সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দুঃখে। একসময় তাদের নৌকাটি কেন্দ্রখালি চরে এসে পৌঁছায়। তৎকালীন সময়ে এই ভাটি অঞ্চলটি শাসন করতেন রাজা দক্ষিণ রায়। তিনি যশোহরের ব্রাহ্মণনগরের রাজা মুকুট রায়ের অধীনে রাজ্য শাসন করতেন। দক্ষিণ রায়ের ব্যাপারে কথিত ছিল তিনি নাকি বাঘের রূপ ধারণ করতে পারতেন। কেউ যদি তার আইন না মানত এবং বিশেষত জঙ্গলকে যদি কেউ অপবিত্র করে ফেলত, তবে নাকি বাঘের রূপ ধরে তিনি সেই পাপী ব্যক্তিকে আক্রমণ করতেন। তার অসংখ্য আইনের মধ্যে একটি ছিল, যে বা যারাই জীবিকার জন্য সুন্দরবনে প্রবেশ করবে তাদেরকে অবশ্যই প্রবেশের আগে রাজাকে ভেট দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এবারের অভিযানে ধনাই সেই ভেট দিতে বেমালুম ভুলে গেল। ফলে জরিমানা হিসেবে তাকে 3 দিন মধু সংগ্রহ থেকে বিরত থাকতে হলো। তৃতীয় দিন রাতে ধনাইকে স্বপ্নে দেখা দেন রাজা দক্ষিণ রায়। তিনি ধনাইয়ের করা ভুলের মাসুল হিসেবে দুঃখেকে বলি হিসেবে দাবি করে বসেন। এই দাবি পূরণ করলে স্বাভাবিকের থেকেও কয়েক গুণ বেশি মধু ও মোম প্রদান করার প্রতিশ্রুতি জানানো হয় ধনাইকে। লোভের কাছে হার মেনে যায় ধনাই। দুঃখেকে পরদিন রাতের আধারে কাঠ কেটে নিয়ে আসার নির্দেশ দেয় ধনাই। দুঃখে সরল মনে বনের গভীরে প্রবেশ করা মাত্রই তাকে ফেলে নৌকা নিয়ে দলবল সহ সেখান থেকে চলে যায় ধনাই। দুঃখে যখন সব কিছু বুঝতে পারে, তখন আর তার কিছুই করার ছিল না। হঠাৎ করেই তার চারিপাশ অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে গেল এবং কয়েক মুহূর্তের মধ্যেই তার পাশের ঝোপ থেকে বিশাল দেহি এক বাঘ লাফিয়ে বের হয়ে তার সামনে এসে দাঁড়ালো। মৃত্যু নিশ্চিত জেনে যখন দুঃখে তার জীবনের অন্তিম মুহূর্তের প্রতীক্ষায়, ঠিক তখনই তার মনে পড়ল তার মায়ের বলা সেই কথাগুলো। সে আর দেরি না করে মনে মনে বনবিবিকে স্মরণ করল। লোককথা অনুসারে দুঃখে নাকি তৎক্ষণাৎই ফলাফল পেয়েছিল। বাঘটি তার উপর ঝাঁপিয়ে পড়ার আগেই নাকি তাদের মাঝে এসে হাজির হয় অত্যন্ত সুন্দরী এক নারী। তিনি বনবিবি, তার হাতে খোলা তলোয়ার। এই নারী মূর্তি দেখে বাঘটি আর কাল বিলম্ব না করে সেই স্থান ত্যাগ করে।
দুঃখের কাছ থেকে এই সব কাহিনী শুনে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন বনবিবি। তিনি তার ভাই শাহ জঙ্গুলিকে নির্দেশ দেন দক্ষিণ রায়কে শায়েস্ত করতে। এরপর প্রচণ্ড এক যুদ্ধ হয় এই শাহ জঙ্গুলির সাথে দক্ষিণ রায়ের, আর সেই যুদ্ধে পরাজিত হয় দক্ষিণ রায়। সে পালিয়ে চলে যায় সুন্দরবনের আরেক কিংবদন্তি গাজী পীরের কাছে। গাজী পীরকে নিয়ে আমাদের ইচ্ছে রইল একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করার। আশা করি সেই ভিডিওতেই আমরা গাজী পীরের সকল কিংবদন্তি ও খুঁটিনাটি তুলে ধরব। ফেরা যাক আমাদের আজকের গল্পে। শোনা যায় পরবর্তীতে গাজী পীরের মধ্যস্থতায় বনবিবির মন গলে এবং তিনি দক্ষিণ রায়কে সুন্দরবনের দক্ষিণ অঞ্চলের শাসনভার অর্পণ করেন। আর অন্যদিকে দুঃখেকে প্রচুর ধনরত্ন উপহার দিয়ে নিজের পোষা কুমির শেকর পিঠে চড়িয়ে নিজের গ্রামে ফেরত পাঠান। গ্রামে ফিরে আসার পর সবিস্তারে নিজের এই অভিজ্ঞতার কথা বর্ণনা করে দুঃখে। আর সেই থেকেই খুব সম্ভবত বনবিবির সত্তাটি এক অন্য রূপ পেয়ে যায়। আস্তে আস্তে এই দেবী চরিত্রে প্রতিষ্ঠা পায় সে এবং শুরু হয় তার পূজা। বনবিবির ঘটনাগুলোর বেশ কয়েকটি ভার্সন পাওয়া যায়। যেমন আরেকটি ঘটনা আমাদেরকে জানায় বনবিবির সাহায্যে গ্রামে ফেরত এসে দুঃখে তার গলায় কুঠার বেঁধে ভিক্ষে করে করে নাকি বনবিবির মন্দির প্রতিষ্ঠা করেছিল। কিন্তু কে এই বনবিবি? চলুন শুনে আসা যাক ইতিহাস ও লোককথা তার ব্যাপারে আমাদেরকে কি কি জানায়। ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্রের যশোহর খুলনার ইতিহাস বই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 15 শতকের কোনো এক সময় এক আরব পরিবারে বনবিবির জন্ম। তার বাবার নাম ইব্রাহিম আর মা গুলান বিবি। গুলান বিবি ছিলেন ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী ফুল বিবির কোনো সন্তান না থাকায় তিনি ইব্রাহিমকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেন, তবে তার সাথে একটি শর্ত জুড়ে দেন। শর্ত অনুযায়ী ফুল বিবির একটি মনোবাসনা ইব্রাহিমকে পূরণ করতেই হবে। একসময় দ্বিতীয় স্ত্রী গর্ভবতী হয়, আর এতে মনে মনে প্রচণ্ড ঈর্ষান্বিত হয়ে পড়ে ফুল বিবি। পূর্বের সেই শর্ত অনুযায়ী তার ইচ্ছে গুলান বিবিকে সুন্দরবনে নির্বাসনে পাঠাতে বাধ্য হয় ইব্রাহিম। আর এই বনেই জন্ম হয় ইব্রাহিম আর গুলান বিবি দম্পতির 2 সন্তান বনবিবি ও শাহ জঙ্গুলির। শোনা যায় বনবিবি তার বাল্যকালে তার মাতা গুলান বিবির সাথে সাথে একটি মাদি হরিণের মাতৃছায়াও লাভ করেছিল। 7 বছর পর নিজের ভুল বুঝতে পেরে মক্কা থেকে তাদেরকে নিতে আসেন ইব্রাহিম, কিন্তু ততদিনে সুন্দরবনের সাথে আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে বনবিবির। তাই সে ফিরে যেতে অসম্মতি জানায়। বনের টানে রয়ে যায় সে একজন মুসলিম সাধিকা হয়ে, আর বনের টানে বনবিবির সাথেই রয়ে যায় শাহ জঙ্গুলি নিজেও। বনবিবিকে নিয়ে প্রচলিত আছে অগণিত সব ঘটনা। মূলত বনবিবির কেরামতি ও বনবিবির জহুরনামা নামক পুঁথি গ্রন্থ থেকেই এ সকল গল্প বা আখ্যানগুলো আমরা জানতে পারি। প্রতি বছর বাংলা 1 মাঘ অর্থাৎ ইংরেজি 16 জানুয়ারি সুন্দরবনের আশেপাশের অসংখ্য গ্রামে বনবিবির পূজা করা হয়। 1896 সাল থেকে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ বেশ কিছু অঞ্চলে ঘটা করে বনবিবির পূজা করা হয়। এই সংস্কৃতি পশুর নদের পশ্চিম পারে ভদ্রা নদী পর্যন্ত এলাকায় বিস্তৃত। মণ্ডপে বনবিবির প্রতিমার সঙ্গে থাকে বনবিবির ভাই শাহ জঙ্গুলি, শিশু দুঃখে, ধনাই আর মনাই, দক্ষিণ রায় তথা বাঘ সহ নানান মূর্তি। পূজার সময় পাঠ করা হয় বনবিবির পাঁচালী। বনবিবির উদ্দেশ্যে দেওয়া হয় শাড়ি ও অন্যান্য পূজিতদের দেওয়া হয় লুঙ্গি। অনেকেই বনবিবির কাছে মানত করে। এই মানতের উপকরণ হিসেবে সাধারণত ডিম ও মুরগির ব্যবহার করা হয় সব থেকে বেশি। স্থানীয়রা বিশ্বাস করে বন নোংরা করলে বনবিবি ক্ষিপ্ত হয়ে পড়েন। শুধুমাত্র হিন্দুরাই নয়, মুসলিম সহ এই সুন্দরবন অঞ্চলে বসবাস ও জীবিকা গ্রহণকারী অসংখ্য মানুষের কাছে এই বনবিবি এক সুরক্ষার দেবী ও বাদা বনের রক্ষক হিসেবেই পরিচিত। কিন্তু একজন মুসলিম সাধিকা কি করে হিন্দুদের মাঝে পূজিত হতে পারেন? এর বিশ্লেষণে ইতিহাসবিদেরা বলেন বনবিবি হিন্দুদের বন দুর্গারই প্রতিরূপ, কিন্তু
ভারতবর্ষে মুসলিম শাসনের সময় ইসলামী প্রভাবে প্রভাবিত হয়ে এই ক্ষেত্রে দুটি সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। খুব সম্ভবত এই ট্রান্সফরমেশনটি মুসলিম সালতানাত প্রতিষ্ঠা থেকে মুঘল শাসনামলের মধ্যবর্তী সময় ঘটে থাকতে পারে। তৎকালীন সময়ে সুফি সাধকদের অত্যাধিক প্রভাবের কারণে সম্পূর্ণ বিপরীত একটি সমাজ ও সংস্কৃতিতে এই আধ্যাত্মিকতাবাদের প্রভাবে পরিবর্তন ঘটা খুব একটা অস্বাভাবিক নয়। ইতিহাসে রয়েছে এমন আরও নিদর্শন। সুফিরা প্রচার করতেন প্রকৃতির প্রতিটি জিনিসেই আল্লাহর শক্তি রয়েছে। তাদের এই বিশ্বাসের সাথে মিশে যায় স্থানীয় বন নদীর দেবতাদের বিশ্বাস, যেখানে লৌকিক দেবতাদের দেখা হয় আল্লাহর প্রেরিত রক্ষক হিসেবে। স্থানীয় মুসলিমদের বিশ্বাস অনুযায়ী বনবিবি কোনো দেবতা নন, বরং এক মুসলিম সাধিকা, যিনি আল্লাহর আদেশে মানুষের সাহায্যে এসেছেন। লোককথা ও ইতিহাসের সংমিশ্রণে সুন্দরবনের সাধারণ মানুষের বিশ্বাস ও লৌকিকতাকে নির্ভর করে তৈরি করা আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এমনই রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে আর ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।